हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ডিএ কেস মামলা নিয়ে। অর্থাৎ অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ডিএ মামলাতে আর কোনো শুনানি হবে না। এরপর চূড়ান্ত রায় ঘোষণার দিকে কিন্তু এই ডিএ মামলা যাচ্ছে। তো আজকে শুনানিতে কি কি উঠে এসছে তার ডিটেলস সম্পূর্ণ ব্যাখ্যা করব। রাজ্যের কর্মচারীরা কি বকেয়া ডিএ পাবে? কপিল সিব্বলকে এখানে বড় ধমক দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির তরফ থেকে, এবং রাজ্যের এআইসিপিআই নিয়ে কী প্রশ্ন উঠেলো তার ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, যাতে করে সমস্ত ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি লাইক অবশ্যই করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছিল, বিচারপতিদের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হয়। সেখানে দীর্ঘক্ষণ ধরে আজকে কিন্তু আর্গুমেন্ট চলে, কিন্তু তার মধ্যে সবথেকে বড় বিষয় যে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী কপিল সিব্বল মহাশয় স্যার, তিনি কিন্তু প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু শুনানির মধ্যক্ষণে সময় কিন্তু হাজির হয়। অর্থাৎ উনাকে কিন্তু এর আগেও কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু উনি পরপর 3টা দিন, অর্থাৎ ডিএ মামলার যে পরপর আগে যে 3টা শুনানি ছিল সেখানে কিন্তু উনি না থাকার জন্য 2 দিন পরপর শুনানি হয়নি। তারপর তৃতীয় দিনে যখন আসেন সেখানেও ওনার দেরি হয়, এবং আজকেও ঠিক একইভাবে মাঝপথে কিন্তু শুনানির মধ্য দিয়ে তিনি আসেন। এবং সেখানেই কপিল সিব্বল মহাশয় স্যারকে যে বলার সময়, সেই সময়টা কিন্তু খুব কম দেওয়া হয়। এবং এখানে যে পিটিশনারদের তরফ থেকে যে লয়ারগুলো ছিলেন তার মধ্যে বিকাশ রঞ্জন বাবু এবং আরেকজন ম্যাডাম ছিলেন, ওনারা কিন্তু আজ দীর্ঘক্ষণ বলেন, এবং বিচারপতি এই বিষয়ে একটা শুনানির যে চরম পর্যায় বা একটা শুনানির অন্তিম পর্যায় সেখানে কিন্তু আসে। এবং এই যে রায়, এই রায় কিন্তু এখন রিজার্ভ করে, শোনা যাচ্ছে যে রিজার্ভ করে রাখা হয়েছে, এবং খুব দ্রুততার সাথে রাজ্যের কর্মচারীদের জন্য যে বকেয়া ডিএ, সে ডিএ যে সম্পূর্ণ যে শুনানির ঘোষণা এবং যে ফলাফল বা যে রায়দান, তার চূড়ান্ত রায়দান কিন্তু দেওয়ার কিন্তু দিকে এগোচ্ছে। তো আজ কী কী ঘটেছে তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে একদম ডিটেলসভাবে তুলে ধরবো। ঠিক একইভাবে যেমন ভিডিওগুলো আপনার সামনে কেস আপডেটগুলো বাংলাতে নিয়ে আসার চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। তো কি বলা হচ্ছে আজকে না, এখানে বলা হচ্ছে যে হেডিংটাতে যে আর অপেক্ষা নয়, ডিএ মামলায় এবার চূড়ান্ত রায়ের পালা। সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ আপডেট কী রয়েছে একবার দেখে নিন। তো এখানে কি বলা হচ্ছে না, অবশেষে প্রতীক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলায় চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে এবং আদালত রায় স্থগিত রেখেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়দানের স্থগিতাদেশ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশা ও উদ্বেগের এক মিশ্র অনুভূতি তৈরি করেছে। তো আসুন এই চূড়ান্ত শুনানির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কী কী ঘটেছে এবং তার সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করাবে এই প্রতিবেদন বা ভিডিওর মধ্য দিয়ে। তো শুনানির মূল ঘটনাক্রম এখানে কী করেছে না, এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। শুনানির শুরুতে রাজ্যের পক্ষের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অনুপস্থিত ছিলেন। বিচারপতিরা বেশ কয়েকবার তার নাম ধরে ডাকার পর মামলাকারী সংগঠনগুলির অন্যতম মিস্টার মণ্ডলের পক্ষে এক মহিলা আইনজীবী তার বক্তব্য পেশ করতে শুরু করেন। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে তিনি জোরালো সওয়াল করেন। এরপরেই একে একে বক্তব্য রাখেন ইউনিটি ফোরামের আইনজীবী করুণ নন্দী এবং রাজ্যের বিরোধী পক্ষের অন্যতম প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাদের সওয়াল জবাবে শুনানির উত্তেজনা আরও কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ এখানে শুনানির যে মূল বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়, এবং যে এআইসিপিআর বিষয় বা রাজ্য সরকার যে দীর্ঘদিন ধরে যে ফাইনাল একটা হিয়ারিং হয়ে যাওয়ার পরে সেখানে রায়দান ঘোষণা করার পরেও কীভাবে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের 25% হারে বকেয়া দিয়ে যে ফাইনাল রায় সেটাকে উপেক্ষা করে আবার মডিফিকেশন চেয়েছে, যার জন্য রাজ্যের অবমাননার যে মামলা সেটাও কিন্তু আজকে শুনানি হয়। সেক্ষেত্রে কী বলা হচ্ছে, তারপর কপিল সিব্বল মহাশয় স্যার তিনি কী বক্তব্য রাখেন এখানে। তো এখানে বলা হচ্ছে যে শুনানির মাঝপথে উপস্থিত হন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি খুব অল্প সময়ের জন্য বক্তব্য পেশ করেন এবং জানান যে তিনি সংক্ষেপে তার যুক্তি তুলে ধরেন। এখানে কি বলা হচ্ছে না, তার এই সংক্ষিপ্ত উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা শুরু হয়েছে। এরপর মামলায় অন্তর্ভুক্ত অন্যান্য পক্ষগুলিও কিন্তু যে শুনানির জন্য যে বক্তব্য সেটা কিন্তু তাদের বক্তব্যটা সামনে তুলে ধরে। সবশেষে অভিষেক মনু সিংভি জানান যে তিনি আর আদালতে সময় নষ্ট করতে চান না, যা শুনানির সমাপ্তির কিন্তু একটা ইঙ্গিত দেয় বলে আজকে ঘোষণা হয়। তো আদালতের নির্দেশ এবং পরবর্তী পদক্ষেপ এখানে কী থাকছে, সকল পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতিরা রাজ্যের সরকারকে 1 সপ্তাহের মধ্যে তাদের অতিরিক্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার কিন্তু নির্দেশ
দেয়। এখনও পর্যন্ত অর্ডার কপি দেয়নি, আশা করছি দিলে খুব দ্রুততার সাথে আপনার সামনে সেই অর্ডার কপি নিয়ে আসবো, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী কী বক্তব্য অর্ডার কপিতে পেশ করা হয়েছে। তো এর জবাবে মামলাকারী সংগঠনগুলিও পরবর্তী 1 সপ্তাহের মধ্যে তাদের লিখিত প্রতিক্রিয়া জমা দেওয়ার সুযোগ পাবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই আদালত চূড়ান্ত রায় ঘোষণা করবে। তবে এই মামলায় আর কোনো শুনানি হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজকে শুনানির মধ্য দিয়ে। অর্থাৎ একটা পজিটিভ বার্তা আজকে শুনানির মধ্য দিয়ে উঠে আসছে, সেটা হচ্ছে রাজ্য সরকারের যে কর্মচারীদের বকেয়া যে ডিএ এতদিন ধরে আটকে থাকা বা একটার পর একটা যে অজুহাত রাজ্য সরকার তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে, যেখানে মডিফিকেশন, যেখানে সম্পূর্ণ যে ফাইনাল রায়দান করা হয়েছিল সেটাকে উপেক্ষা করে আবার যে মডিফিকেশন চাওয়া, এই বিষয়গুলো কিন্তু আর এরপর হবে না। কারণ পার্ট অফ দ্য হার্ট এটা রাখা হয়েছিল, এর আগেও আপনাদের সামনে শেয়ার করেছি ভিডিওগুলো, যেখানে বলা হয়েছে যে এই মামলার শুনানি সেই সমস্ত বিচারপতিরাই শুনবেন যতক্ষণ না পর্যন্ত এই মামলার শুনানি সম্পূর্ণ বা নিষ্পত্তি ঘটছে। এবং প্রধান বিচারপতি এখানে নির্দেশ রয়েছে, যেহেতু আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা এখনও পর্যন্ত মেটাতে পারেনি, সেই ভিত্তিতে বোঝা যাচ্ছে যে এই মামলার এরপর শুনানির শেষ দিকে এগোচ্ছে। তো কর্মীদের আশা এবং ভবিষ্যৎ নিয়ে এখানে কী থাকছে, তো ডিএ মামলার রায়দান স্থগিত থাকায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই আইনি লড়াইয়ের পর তারা একটি ইতিবাচক রায়ের অপেক্ষায় রয়েছেন। সরকারি কর্মীরা মনে করছেন দীর্ঘ সংগ্রামের অবসান হবে এবং এই যে রায় সে কর্মীদের পক্ষে আসবে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মুখে হাসি ফোটাতে পারে কিনা। কারণ এর আগেও রায়দান হয়েছিল, সেখানেও কিন্তু রাজ্য সরকার মানেনি এবং আমরা সকলেই কিন্তু এটার সাথে অবগত যে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ডিএ মামলা থেকে শুরু করে সম্পূর্ণ ক্ষেত্রে একটার পর একটা কিন্তু রাজ্য সরকারের প্রত্যেকটা মামলার উপর মডিফিকেশন বা একটার পর একটা রিপ্যানেল বা যে রিপিটিশন করতে শুরু করেছে এখানে। তো এই রায়ের উপর নির্ভর করছে তাদের আর্থিক ভবিষ্যৎ এবং কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ আজকের যে রায়দান সেখান থেকে বোঝা যাচ্ছে যে অবশেষে কিন্তু বকেয়া ডিএ পাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে সুপ্রিম কোর্টে রায়দান ঘোষণা হবে সেটা ফলপ্রসূ হবে কি হবে না সেটা কিন্তু এখন দেখার বিষয়। কোন এআইসিপিআই মেনে, এখন যেহেতু বিষয় হচ্ছে যে আজকে যে এআইসিপিআই বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে একজন লয়ার ছিলেন ম্যাডাম, তিনি কিন্তু যখন বক্তব্য রাখেন তিনি বলেন সম্পূর্ণভাবে যে এআইসিপিআই যখন রোপার 2009 হিসেবে যদি হতে পারে তাহলে এআইসিপিআই মেনে কেন এই যে বর্তমানে যে এআইসিপিআই সেই মেনে কেন ডিএ দেওয়া হবে না। এবং এখান থেকে একটা প্রশ্নচিহ্ন থাকছে যে বর্তমানে যে এআইসিপিআই রয়েছে রাজ্য সরকারের গঠন করা, সেই এআইসিপিআই অনুসারে কি 25% হারে বকেয়া ডিএ দেবে, সেটা কিন্তু দেখার বিষয়। তো অর্ডার কপিতে কী আসছে এবং ফাইনাল রায়দান কী আসছে সেটার দিকে সকলের কিন্তু নজর থাকবে। অবশ্যই আপনার সামনে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব যথাসময়ে। তার জন্য বলবো যারা চ্যানেল নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত আপডেট নিউজ তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।